নওশাদের ঢাল হয়ে ২৬-এর ময়দানে আব্বাস সিদ্দিকী, রাজ ক্ষমতা দখলের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আব্বাস সিদ্দিকীর বক্তব্য। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরেই সমাজ মাধ্যমে আব্বাস সিদ্দিকীর একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে আব্বাস সিদ্দিকীকে বলতে শোনা যায় যে নওশাদ বারবার জেলে যাচ্ছে এবং তার উপর যে জুলুম হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে প্রথম সারিতে নেমে নওশাদের উপর আসা ঝড়কে আটকে দিয়ে ঢাল হয়ে দাঁড়াবেন তিনি। তার বার্তা, আগামী দিনে আমি আসছি, লড়াই আরও জোরদার হবে। লড়াইয়ে আছি, তবে লড়াই আরও জোরদার করতে হবে। লড়াই হবে সংবিধানকে বাঁচানোর জন্য, সাধারণ মানুষকে সাংবিধানিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য এবং রাজ ক্ষমতা দখল করার জন্য। আপনারা জানেন যে হুগলির ফুরফুরায় 2021 সালে আইএসএফের প্রতিষ্ঠা করেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। 21 সালের 21শে জানুয়ারি কলকাতা প্রেস ক্লাব থেকে দলের নাম ঘোষণা করেন আব্বাস এবং 2021-এর বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার সাথে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেয় আইএসএফ। নির্বাচন নওশাদ সহ 32 জনকে প্রার্থী করা হয়, কিন্তু আব্বাস সিদ্দিকী নিজে প্রার্থী হননি। এবং সেই বছরই দেখা গিয়েছে 28শে ফেব্রুয়ারি বামফ্রন্টের ডাকা যে ব্রিগেড সমাবেশ, সেখানে বক্তব্য রাখেন আব্বাস। এবং তারপর 2021-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে সামনের সারিতে আর সেইভাবে দেখা যায়নি আব্বাস সিদ্দিকীকে। এবং সামনেই 26-এর নির্বাচন, তার আগে জোর কদমে রাজনৈতিক ময়দানে আবার তাকে দেখা যেতে পারে। সমাজ মাধ্যমে এমনই ইঙ্গিত দিয়েছেন আব্বাস সিদ্দিকী। বারবার ও জেলে যাচ্ছে বা ওর ওপরে যে জুলুম হচ্ছে, এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে, একদম প্রথম সারিতে নেবে। ওর ওপরে যে ঝড়টা আছে সেটা ওর ওপরে না এসে আমার ওপরে আসুক, এইটা যেন নিজের দিকে টেনে নিবার একটা মন ইচ্ছা চাইছে। তাই আগামী দিন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, করুন। আগামী দিন আমি আসছি, ইনশাল্লাহ লড়াই আরো জোর হবে। জালিমদের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে। আসছি বলতে যে আমি মাঠে এখন নেই তা নয়, আমি তো লড়াই করছি, কিন্তু আমাদেরকে আরো ব্যাপক, যেটা আমি ভাষাতে আপনাদেরকে বুঝাতে পারছি না ঠিকভাবে, সাক্ষাতে সে কোনো কথা হবে, লড়াইটা কিন্তু আরো ব্যাপকভাবে করতে হবে। লড়াইটা আমাদের কয়েক সাইডে হবে। একটা লড়াই হবে সংবিধানকে বাঁচাবার জন্য, পাশাপাশি মানুষের যে সংবিধানের মৌলিক অধিকার যে মানুষকে দিয়েছে, সেই অধিকারগুলোকে মানুষকে পাইয়ে দেবার জন্য লড়াই করতে হবে। পাশাপাশি এটা আমাদেরকে মনে রাখতে হবে, রাজ ক্ষমতা দখল করতে হবে। রাজ ক্ষমতা দখল করার লড়াই আমাদেরকে করতে হবে। আব্বাস সিদ্দিকী হচ্ছেন পরমাণু বোমা বিস্ফোরক দাবি নওশাদ সিদ্দিকী। আপনারা জানেন যে 21শে আগস্ট ওয়াকাফ আইন বাতিল সহ পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, নানান দাবিতে উত্তাল হয় কলকাতার রাজপথ এবং গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকী সহ 95 জন যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে। এবং তারপরেই নওশাদ সিদ্দিকীর এই যে বারবার জেল যাত্রা, তা নিয়ে কিন্তু আব্বাস সিদ্দিকীকে সরব হতে দেখা গিয়েছে। আব্বাস সিদ্দিকী বলছেন যে যেভাবে নওশাদ সিদ্দিকী অর্থাৎ তার ছোট ভাইকে এই যে জুলুম বা এই যে বারবার অত্যাচারিত হতে হচ্ছে, তার জন্য তিনি চাইছেন, তার ইচ্ছা প্রকাশ তিনি করেছেন যে মনে হচ্ছে যে সামনের সারিতে দাঁড়িয়ে এবার নওশাদ সিদ্দিকীর ঢাল হয়ে সরাসরি একেবারে ময়দানে নামবেন। এবং সেই ইঙ্গিত তিনি কিন্তু দিয়েছেন সমাজ মাধ্যমে। তিনি বলেছেন যে রাজ ক্ষমতা দখল করার লড়াইয়ে তিনি আসছেন এবং তার পাশাপাশি এই যে লড়াই, সেই লড়াই আরও জোরদার হবে। সংবিধান বাঁচানোর লড়াই যেমন হবে, তার পাশাপাশি লড়াই হবে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার লড়াই এবং রাজ ক্ষমতা দখলের লড়াই। দেখুন, আমাদের দলের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা তো আমাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী। হয়তো তিনাকে আপনারা আমার মতো ডে টু ডে পার্টির কর্মযজ্ঞতে দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি ডে টু ডে পার্টির কর্ম কী হচ্ছে সেটাকে তো আপডেট তাকে দিতে হচ্ছে, সেটা তিনি আছেন, সময়ের সাথে সাথে দেখতে পাবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আব্বাস সিদ্দিকী হচ্ছে ভাইজান আমাদের পরমাণু বোমা। আমি মনে করি পরমাণু বোমা মারার জন্য তৈরি হয়নি, চমকানোর জন্যই। তো আমাদের পরমাণু বোমা যেখানে যাবে সেটা পুরো ধ্বংস হয়ে যাবে। 2021 আর 2026 অনেক তফাৎ। 2021-এ আমাদেরকে অনেক ভুল বুঝিয়েছিল আমাদের সম্পর্কে সাধারণ মানুষের কাছে। মানুষ ভালোবাসলেও আমাদেরকে ভোট দিতে ভয় পাচ্ছিল যে না, যদি বিজেপি চলে আসে। আর এখন বুঝতে পেরে গেছে যে বিজেপিকে আটকানো মানে তৃণমূলকে, এই তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে আটকানো মানে বকলমে বিজেপিকে ডেকে নিয়ে আসা। সুতরাং 2026-এ আমাদের জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। কটা হিন্দু, কটা মুসলমান, কটা আদিবাসী, কটা দলিত গেল, তার থেকে বড় কথা জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। সেই জন্য মানুষ প্রস্তুতি নিয়ে নিয়েছে। আমাদের দলের প্রাণপুরুষ, আমরা আমাদেরকে যে নির্দেশনা দেবে এবং আমাদের একটা কমিটি আছে, সেই আলোচনার ভিত্তিতে আমরা চলবো। অবশ্যই উনি আমার বড় ভাইজান, উনি আমার ঢালা বেড়াতে কে হবে? ওনার ক্ষমতাই তো আমি বলিয়ান। ওনার হয়তো আমার মুখটা
কিন্তু ওনার এই যে আমাকে এত মানুষ আমাদের পার্টির আসে যুক্ত হচ্ছে তেন হচ্ছে কিসের ভিত্তিতে? সবটা তো আমার বড় ভাইজানের কৃতিত্ব। তিনি যে আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, সেই প্ল্যাটফর্মে আমরা পারফরমেন্স করছি, এটাই। তার মানে আবার 26-এর আগে দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন। আরও সোশ্যাল মিডিয়ায় তিনি যখন লাইভ করছেন, তিনি বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দিয়ে কথা বলেছেন, যেটা নিয়ে লড়াই নামবেন। এক হচ্ছে সংবিধানকে রক্ষা করা, 2 সাংবিধানিক অধিকার পাইয়ে দেওয়া মানুষকে, আর রাজ ক্ষমতা দখল করা। একদম আজকে আপনি বলুন না, এসসি কমিউনিটির মানুষজনের এসটি কমিউনিটির 18টা বিধায়ক আছে কলকাতা আপনি এই মেডিকেলে নিটে প্রায় 40 জন সন্দেহজনক তালিকায় আছে যারা এসটি কমিউনিটি না, তারা এসটি সার্টিফিকেটের ফায়দা নিয়ে ঢুকে যাচ্ছে। আপনি অবাক হবেন, পশ্চিমবাংলায় 1 কোটি এসটি কমিউনিটির মানুষ নাই, কিন্তু 1.5 কোটি এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। কেন? কে করেছে? রাজনৈতিক ক্ষমতা নেই বলে প্রকৃত এসটিদের হাতে যাদের যাচ্ছে। 18টা কিন্তু বিধায়ক আছে, এমপি আছে, ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের মাথায় বসে আছে অনেকে, তারপরেও এসটিদের সাথে দুরবস্থা হচ্ছে কেন? তাহলে কমিউনিটি থেকে আমরা তুলে নিয়ে আসবো, যে কমিউনিটি দরদি হবে। আপনি এসটি কোটায় রিজার্ভ হয়ে যাচ্ছেন মানে আপনাকে বেশি এসটি করতে হবে, আদিবাসী বেশি করতে হবে, তার আপনি করছেন না। তাহলে আমরা রাজক্ষমতা কেন বলছি? বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আমরা ওই সমাজ থেকে একটা মানুষকে তুলে নিয়ে আসবো যে বিধানসভার মধ্যে গিয়ে নওশাদ সিদ্দিকীর সাথে গলায় গলা মিলিয়ে আওয়াজ করবে ফেক এসটি সার্টিফিকেট বাতিল কত করেছেন, যারা এই এসটি সার্টিফিকেট নিয়ে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছেন, বারবার চিৎকার করবে। এসসিদের একই অবস্থা, মাইনরিটিদের পশ্চিমবাংলার বিধানসভায় 30-40-এর অধিক মুসলিম সমাজ থেকে বিধায়ক আছে। লাভটা কী হচ্ছে? আনিসকে হত্যা, বহরমপুরে কালকে দেখেছেন মব লিঞ্চিং, আপনার নন্দীগ্রামে গরু ব্যবসায়ী ছাগল ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র থাকার পর আক্রমণ, দুর্গাপুরে প্রাণে মারার চেষ্টা করেছে। এই যে অনৈতিক কাজ চলছে রাজ্যে বিভিন্ন জায়গায়, বনগাঁতে পুলিশ পিটিয়ে মেরেছে এই অভিযোগ, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে গত 2 বছর আগে 1 সপ্তাহে 4 জন মুসলমানকে পিটিয়ে মেরে দিয়েছে, অভিযোগ উঠেছে পুলিশ কাস্টাডি জেল কাস্টাডি মিলিয়ে। তো এই যেগুলো হচ্ছে এগুলো বন্ধ হচ্ছে কি? বা এগুলোকে নিয়ে আওয়াজ তুলছে? কেউ আওয়াজ তুলেনি। তো আওয়াজ তুলতে গেলে কী করতে হবে? জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে, আর রাজ ক্ষমতা দখল করতে হবে, রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে। দেখুন একটা জিনিস বলি, আমরা অনেক চিৎকার চেঁচামেচি করছি পুলিশ কাজ করছে না। পুলিশ যাতে সঠিক কাজ করে তার জন্য আমরা পুলিশ মন্ত্রী তৈরি করেছি, সংবিধান আমাকে সেই প্রভিশনটা দিয়েছে। এই পুলিশ মন্ত্রীর জায়গায় কার দলের লোক বসবে, কেমন লোক বসবে, এটাও কিন্তু সংবিধান মানুষের হাতে ঠিক করে দিয়েছে। অর্থাৎ আমরা যাকে ভোট দেবো, তাদের দলকে জেতাবো, তাদের দলের মধ্যে থেকে পুলিশ মন্ত্রী হবে। তাহলে আমার পুলিশ সঠিকভাবে যাতে কাজ করে, যেমন ডিজি স্যার আছেন, ডিজি স্যারকে পরিচালনা করার জন্য, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ স্যারকে পরিচালনা করার জন্য আবার জনগণের জনপ্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে। তো আমার জনগণকে এম্পাওয়ার করতে গেলে জনগণের ভোটটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা দখল করতে পারলেই এই যে সিস্টেম যেটা দুর্নীতি চলছে এটা বন্ধ হবে। শোনা যাচ্ছে যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ছাড়াও কুলকুলার বেশ কয়েকজন পীরজাদা 26-এর বিধানসভা ভোটে লড়তে হয়েছেন, আরও বেশ কয়েকজন পীরজাদা। আমি এতটুকুই বলবো, 2026-এ অনেক কিছু খেলা হবে, অনেক কিছু দেখতে পাবেন, একটু ধৈর্য ধরুন। যদিও নওশাদ সিদ্দিকী এই বিষয়ে বলেছেন, আব্বাস সিদ্দিকী হচ্ছে তাদের প্রাণপুরুষ, অর্থাৎ এই আইএসএফের প্রতিষ্ঠাতা, এবং তিনি একটা পরমাণু বোমার মতো, কাউকে মারার জন্য নয়, চমকানোর জন্যই আব্বাস সিদ্দিকী যথেষ্ট। তবে 2026-এর নির্বাচনে আরও অনেক কিছু চমক দেখা যেতে পারে, এমন কিন্তু ইঙ্গিত দিয়েছেন নওশাদ সিদ্দিকী। কি বলবেন আপনারা এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোন। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 966
7640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।